দেশে সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতা আছে, সাংবাদিকদের স্বাধীনতা নাই। আমাদেরকে আপনারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, কিংবা আমাদের সম্পর্কে আপনারা চোখে আঙ্গুল দিয়ে মানুষকে দেখিয়ে দেন, ওই যে মির্জা আব্বাস সাহেব, কিংবা ওই যে আমাদের ডাক্তার সাহেব, যে আমাদের আমির সাহেব, শফিকুর রহমান সাহেব এই অপকর্ম করতেছে, এই কাজগুলো করতেছে। ভালো কাজ আমরা অত করি না, ভালো যেগুলো করি দুই একটা হলো বলে বলতে পারেন। আমি যখন 11-11 সময় গ্রেপ্তার হই তখন অনেক সাংবাদিক গিয়েছিল। আমি তো গ্রেপ্তার হই নাই, আমি পালিয়ে বেড়াই নাই, আমি সারেন্ডার করেছি আল্লাহর রহমতে। 10,000 লোক নিয়ে দুদকে গিয়ে আমি আমার সম্পদ বিবরণী দাখিল করেছিলাম। তো এই যে আমাকে সম্পদ বিবরণী দাখিল করতে হলো, খুব দুর্ভাগ্যজনক। আমার জীবনে কখনোই আমি জাকাত এবং ইনকাম ট্যাক্স এই দুটোতে আমি কখনো ফাঁকি দেই নাই, এখনও না। আল্লাহর রহমতে আমি খুব অহংকার আমি করব না, তবে একটুখানি আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন, গর্ব করে বলতে পারি জাকাত এবং ইনকাম ট্যাক্সে ফাঁকি দেই নাই। তারপরও আমাকে আয়কর মামলায় 11 বছর সাজা হয়েছিল। আমার স্ত্রীর 16 বছর, আমার ভাইয়ের 8 বছর আয়কর মামলায়। আমি এখন চ্যালেঞ্জ করতে পারি, হাইকোর্ট থেকে আমার খালাস দিয়েছে অবশ্য। তো এই যে বিষয়গুলো, ওই সময়ে সাংবাদিক ভাইরা আমার সামনে ছিলেন। আমি বলছিলাম যে আমাকে এই পত্রিকাগুলো, কতগুলো পত্রিকা ওই দিন আমি প্রথম বলেছিলাম যে দেশে সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতা আছে, সাংবাদিকদের স্বাধীনতা নাই। অর্থাৎ সাংবাদিকরা ইচ্ছা মতো লিখতে পারবে না। অর্থাৎ আমি যা বলছি, ইচ্ছা করলে এডিটর সাহেব কিংবা এই পত্রিকার মালিক কিংবা এই টেলিভিশনের মালিক এটাকে কাটছাট করতে পারবে।